সারা হয়েছিল কাদের সময়? 2006-এ কে ছিল ক্ষমতায়? সিপিএম। ক্লিয়ার করেছিল তারা কংগ্রেস দলের যে বসে বসে টিভিতে ভাষণ দেয় তার পিতৃদেব মাতৃদেবরা দিল্লি থেকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় এ কেমন ভাষা? প্রশ্ন তুলছে বিরোধীরা। সারদাকাণ্ডে শুক্রবার তৃণমূল সাংসদ সঞ্জয় বসুর গ্রেফতারির পরই তৃণমূলের তরফে সাংবাদিক বৈঠক করে বলা হয় শনিবার এ বিষয়ে বার্তা দেবে দল। এদিন নেতাজি ইন্ডোর থেকে সেই বার্তা এলো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে। তবে সেই বার্তা দিতে গিয়ে মমতা একাধিকবার শালীনতার মাত্রা ছাড়িয়ে গিয়েছেন বলে অভিযোগ বিরোধীদের। আমি নেহেরুজির প্রোগ্রামে অ্যাটেন্ড করতে গিয়েছিলাম, তাই আর বেশি করে বাস দিয়ে টুলপাইকে গ্রেফতার করতে হবে, একে গ্রেফতার করতে হবে, ওকে গ্রেফতার করতে হবে, হাজারবার যাব। সেকুলার ফ্রন্ট ফেডারেল ফর মিটিং করলে একবার নয় লক্ষবার যাব, কোটিবার যাব। একটা সময় মেজাজ হারিয়ে মুখ্যমন্ত্রী এও বলে ফেলেন যে তিনি বেআইনি কথা বলতে এসেছেন। আমি বেআইনি কথা বলতে এসেছি, এই আইনের ব্যাপারটা আমি বলতে এসেছি, বেআইনি যেটা করছি সেটার কথা বলতে এসেছি। তৃণমূল নেত্রীর মুখে এদিন এমন কথাও শোনা গিয়েছে যা সঙ্গে সঙ্গেই তাকে প্রত্যাহার পর্যন্ত করতে হয়। কত বড় ক্ষমতা, টেলিভিশনে বসে বাইরে থেকে এসেছে একজন, সেটা নামই জানি না। সরি, আমি ক্ষমা চাইছি, নামই জানি না। আই উইথড্র মাই ওয়ার্ড। বিরোধীদের প্রশ্ন, সারদা কেলেঙ্কারিতে দলের একের পর এক নেতা সাংসদকে হাজতে যেতে দেখে মমতা কি দিশাহারা হয়ে গিয়েছেন? সে কারণেই কি বিরোধীদের আক্রমণ করতে গিয়ে তিনি এভাবে মেজাজ হারাচ্ছেন, ভুলে যাচ্ছেন শালীনতার সীমা? রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ বলছে কয়েকদিন আগে উৎসাহ নিয়ে দিল্লি ছুটে গিয়েছিলেন তৃণমূল নেত্রী। ধর্মনিরপেক্ষ শীর্ষক সম্মেলনে যোগ দেওয়ার নামে গিয়েও দুদিন ধরে দেখা করেছিলেন একের পর এক বিজেপি নেতার সঙ্গে। কিন্তু তিনি দিল্লি থেকে ফেরার পরই সিবিআই এর হাতে গ্রেফতার হন তাঁর দলের আরেক সাংসদ সঞ্জয় বসু। এসবেই কি মুখ্যমন্ত্রীর মেজাজ বিগড়েছে? আর তার জেরেই কি এমন কুকথার স্রোত? প্রশ্ন বিরোধীদের। এবিপি আনন্দ, কলকাতা।